भजनुर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैकगतिं भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिं गतिवञ्चित वञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। पतित पावन दशम आचार्य वैष्णव वृंद की जय। भजनानंदी और समागत भक्त वृंद की जय। धन्यवाद प्रणाम। श्री शिला सच्चानंद भक्त ठाकुर महाशय শ্রী শ্রী হরিনাম চিন্তামণি থেকে ষষ্ঠ পরিচ্ছেদ গুরু প্রজ্ঞা। তাহলে প্রভুপাদ আমাদের গৌড়ীয়ের এক বিশেষ এবং মূল পুরুষ। তিনি অভিন্ন শ্রীরূপ গোস্বামীপাদ, শ্রীরূপপাদেরই আরেক রূপ। শ্রীরূপ গোস্বামীপাদই বিভিন্ন রূপ ধারণ করে এসেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকেও শ্রীরূপ গোস্বামীপাদের দ্বিতীয় বিগ্রহ বলা হয়, রূপের দ্বিতীয় রূপ। তেমনি প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরও তাই। তিনি রূপানুগণের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য প্রভুপাদের দেওয়া ভজন এবং ভজনের পদ্ধতি বা প্রণালী, গৌরসুন্দরের ভজনের দ্বারা নিত্য নবদ্বীপ ব্রজের ভজন, আর গৌরসুন্দরের কৃপাতে আবার নিত্য নন্দব্রজে আমাদের স্থান। এইটা যারা করলেন না তারা তো গুরু অবজ্ঞাই করলেন, তারা আদি গুরুর অবজ্ঞা করলেন। শ্রী মধ্যমণি আমাদের আদি গুরু, ব্রাহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের। আবার এই আদি গুরুর বিশেষ বিশেষ যে রূপ, তারাও সব আদি গুরু। নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ এই জন্যই বলা হয়, সেই জন্য প্রভুপাদও এই আদি গুরুই। অতএব আদি গুরুর দেওয়া ভজন প্রণালী নিতে পারলেন না, চিনতে পারলেন না, সেই ভজন প্রণালীর মধ্যে আসতে পারলেন না। এটাই আমাদের, যারা আমরা পারলাম না, এটাই আমাদের দুর্ভাগ্য, আমরা হতভাগ্য। আজকে একটি বিষয়, এইসব জিনিস আমরা যে গুরু অজ্ঞা পরিচ্ছেদে পড়লাম শ্রী হরিনাম চিন্তামণিতে, একদম এইসব বিষয়ে লেখা আছে। আজকের যে বিষয়, সেখানে সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু প্রশ্নাকারে রেখেছেন, গুরু ও বৈষ্ণবে কিরূপ সেবাবৃত্তি বিশিষ্ট হইতে হইবে। আমরা এই কথা শ্রী হরিনাম চিন্তামণিতে পড়েছি যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু উভয়ের সমান সম্মান। প্রভুপাদের গণ আছেন, তাদের একজনের শিষ্য, সেই শিষ্য আবার প্রভুপাদের আরেকজনকে সম্মান করেন নাই, তাতে গুরু অবজ্ঞাই হয়েছে। সেই বিষয়ে আমরা পড়েছি না, শিক্ষা এবং দীক্ষাগুরু সমান, উভয়ের সমান মান। এখানে শ্রী রামানুজ স্বামীর উপদেশ এই নামে এই শীর্ষক একটি প্রবন্ধ ঠাকুর মশাই লিখেছেন। শ্রী রামানুজ স্বামীর উপদেশ তার চতুর্থ ভাগ। এইটি পূর্বকালে ইতিহাসে, আমাদের গৌড়ীয় ইতিহাসে সজ্জন্তোষণী 7/3 প্রকাশিত হয়েছিল। তা সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু তার ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থে 45 অধ্যায়ে 8 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা রেখেছেন, গুরু ও বৈষ্ণবে কিরূপ সেবাবৃত্তি বিশিষ্ট হইতে হইবে। গুরুর প্রতি এবং বৈষ্ণবের প্রতি, গুরুদেবের প্রতি এবং বৈষ্ণবের প্রতি, সব সদ্গুরু আর শুদ্ধ বৈষ্ণব, এখানে কোনো অসৎগুরু বৈষ্ণব রূপের কথা হয়নি। সুতরাং গুরুদেব এবং বৈষ্ণব, তাদের প্রতি কিরূপ সেবাবৃত্তি আমাদের হওয়া উচিত। উত্তর নিচে নেই প্রবন্ধ থেকে ঠাকুর মহাশয় বলছেন, স্বীয় গুরুদেবের ও বৈষ্ণবের কৈঙ্কর্যে সমান সম্মান করত তাহাদের সর্বদা সেবা করিবে।
স্বীয় গুরুদেবের ও বৈষ্ণবের কৈঙ্কর্যে সমান সম্মান করত তাহাদের সর্বদা সেবা করিবে, পূর্বাচার্য দিগের বাক্যে বিশ্বাস করিবে। স্বীয় গুরুদেব অর্থাৎ এখানে দীক্ষা গুরুদেব, যিনি সম্বন্ধ করে দিয়েছেন, দীক্ষা দান করেছেন, পরীক্ষা হয়েছে, শিষ্যকে পরীক্ষা করেছেন, হ্যাঁ ভজন করতে চায়। শিষ্য তত্ত্বজ্ঞানে যেটুকু প্রয়োজন অন্তত সেইটুকু তত্ত্বজ্ঞান লাভ করে তিনি গুরুকেও পরীক্ষা করেছেন, হ্যাঁ ইনি শুদ্ধ বৈষ্ণব, যোগ্য গুরুদেব। তারপর তত্ত্বজ্ঞান উপদেশ দিয়ে গুরুদেব তাকে আশ্রয় দিয়েছেন। আমরা গতকাল যে পড়লাম, একটি খুব সুন্দর এবং ছোট্ট বাক্যের মধ্যে ঠাকুর মহাশয় বলেছেন, অন্তরঙ্গ সাধুর সঙ্গই হচ্ছে গুরুপদাশ্রয়। পড়লাম না গতকাল? অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুপদাশ্রয়। আমরা অনেকটা সময় নিয়ে এই নিয়ে আলোচনা করেছি, অন্তরঙ্গ সাধুকে আর তার সঙ্গ কি করে হয়, সেটা গুরুপদাশ্রয়। আমাদের ধারণা একদিন একটা দিন স্থির হবে, সকালবেলায় যাব স্নান করে, তারপর যারা পুরুষ তারা মস্তক মুন্ডন করবেন, শিখা রাখবেন, তারপর গিয়ে সকালবেলায় দীক্ষা নেবেন, মন্ত্র নেবেন, দীক্ষা হয়ে গেল। আর মায়েরা তিলক সেবা করবেন, দীক্ষা হয়ে গেল। এই গুরুপদাশ্রয়, এই আমাদের ধারণা। অবশ্যই মন্ত্রগ্রহণ অবশ্যই দরকার, কিন্তু মন্ত্রগ্রহণের আগে অনেকগুলি কাজ আছে। প্রথমত হচ্ছে নিজেকে এই তত্ত্বজ্ঞান দ্বারা নিজের ধারণা তৈরি করতে হবে যে কিভাবে আমি শুদ্ধ বৈষ্ণব, ইনি সদ্গুরু কিনা, যোগ্য গুরু কিনা চিনব। এটা সাধকেরই দায়িত্ব, আর কেউ করে দেবেন না, সাধকেরই দায়িত্ব। যদি বলেন কোনো পরম বৈষ্ণব তো বলতে পারেন যে হ্যাঁ ইনি শুদ্ধ বৈষ্ণব, এনার কাছে নিন, তাহলে সাধকের দায়িত্ব আছে। যে পরম বৈষ্ণব বলে দিচ্ছেন, রেকমেন্ড করছেন যে হ্যাঁ ইনি শুদ্ধ বৈষ্ণব, ইনি এই বৃক্ষের নিচে থাকেন, বা এই মন্দিরের আচার্য, বা এখানে যমুনার তীরে ভজন করেন, গঙ্গার তীরে ভজন করেন, ইনি পরম বৈষ্ণব, এনার কাছে দীক্ষা নাও, আর কেউ রেকমেন্ডেশন করে দিচ্ছেন, সেখানেও সাধকের ভূমিকা আছে। যিনি এই বলে দিচ্ছেন, পরিচয় করে দিচ্ছেন যে এনার কাছে দীক্ষা নিন, তিনি যে শুদ্ধ বৈষ্ণব এটাই বা আমরা জানবো কি করে? হতে পারে তো সহজিয়ার কাছে কেউ গেল, সে বললো হ্যাঁ এনার কাছে দীক্ষা নাও, কিন্তু দেখা যায় সে গুরুও সহজিয়া। তাহলে যাকে জিজ্ঞেস করছি তিনি শুদ্ধ বৈষ্ণব কিনা, এটা বোঝারও দায়িত্ব তো সাধকের। এটা প্রত্যেকের দায়িত্ব, কেউ করে দেবেন না। তাহলে সেইভাবে পরীক্ষা হবে। তারপর সেই গুরুদেব তিনি পরম বৈষ্ণব, তিনি অন্তরঙ্গ ভক্ত কিনা পরীক্ষা করতে হবে। কেবল শুদ্ধ ভক্ত হলেই হবে না, অন্তরঙ্গ ভক্ত তিনি অন্তরঙ্গ বটেন আর শুদ্ধ তো বটেনি। যিনি পিএইচডি করছেন তিনি তো গ্র্যাজুয়েট অলরেডি হয়ে গেছেন, স্নাতক ইতিমধ্যেই হয়ে গেছেন। সেই রকম অন্তরঙ্গ ভক্ত, এবং তার সঙ্গ করতে হবে, অর্থাৎ তিনি কিভাবে ভজন করছেন, কিভাবে, এটা দেখতে হবে। এইভাবে দেখে তার প্রতি আগ্রহ থাকবে, নিষ্ঠা থাকবে, এবং সাধক তার আনুগত্য করে তার অধীনে এই তত্ত্বজ্ঞানাদি শিক্ষা লাভ করবেন। এই হচ্ছে গুরুপদাশ্রয়। এই ব্যবহার হতে হতে কোনো এক সময় এই মহাবৈষ্ণব তিনি দেখবেন সাধক, হ্যাঁ এ ঠিক করেছে, একে তাহলে দীক্ষা দেওয়া যায়। আমরা এই দীক্ষার কাজটাকে কেবল গুরুপদাশ্রয় মনে করি, গুরুপদাশ্রয় তার অনেক আগেই শুরু হয়। তা এই সঙ্গ অনেক দিন হবে, তাকে পরীক্ষা করে তার সঙ্গে সঙ্গ শুরু হবে, তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ করতে থাকবেন, এই হচ্ছে গুরুপদাশ্রয়। তারপর সেই মহাবৈষ্ণব যখন দেখবেন যে হ্যাঁ সময় হয়েছে, তখন এই দীক্ষা আদি দান করবে। আরেকটি প্রশ্ন এখানে পড়ছিলাম, সেখানে ভজন নৈপুণ্য কি? ভজন নৈপুণ্য কি সেইখানে ঠাকুরমশাই বলেছেন যে সাধন যোগে এবং আচার্য প্রসাদে শীঘ্র সেই অনর্থ চারিটি দূর করাই ভজন নৈপুণ্য। সাধককে সাধনা করতে হবে, এবং আচার্য প্রসাদ অর্থাৎ এই দীক্ষা এবং শিক্ষাগুরু এনাদের প্রসন্নতায়, কৃপায় খুব তাড়াতাড়ি এই যে 4 প্রকার অনর্থ আছে এইটা দূর করাই হচ্ছে ভজন নৈপুণ্য। তাহলে সাধক এইসব করতে থাকবেন, আর যখন গুরুদেব দেখবেন যে হ্যাঁ এর সময় হচ্ছে, তখন দীক্ষা দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে সম্বন্ধ জ্ঞান দেবে। দীক্ষার মন্ত্র হচ্ছে আনুষ্ঠানিক, দীক্ষার মন্ত্র দেওয়া, মন্ত্রগ্রহণ মানে আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ইনি আমাদের হলেন, আমাদের এই পরম্পরায় ইনি শিষ্য হলেন। এই হচ্ছে গুরুপদাশ্রয়। তো সেইখানে সেই দীক্ষা গুরুদেব
যিনি এই সম্বন্ধটি করিয়ে দিচ্ছেন, তিনি এবং তার সহকারী এবং তার সঙ্গে যেসব পরম বৈষ্ণবগণ রয়েছেন, দীক্ষা গুরুদেব এবং অন্যান্য সব পরম বৈষ্ণব যারা শুদ্ধ বৈষ্ণব, তাদের কিঙ্কর দাস, তাদের দাস আমি, এবং সেই সূত্রে তাদেরকে সমান সম্মান করা হচ্ছে। সমান সম্মান। দীক্ষাগুরুর অধিক সম্মান আর শিক্ষাগুরুগণ তাদের প্রতি একটু কম সম্মান, একথা কোথাও গুরুবর্গ লেখেন নেই। এখানেও ঠাকুর মশাই বলেছেন, স্বীয় গুরুদেবের অর্থাৎ সম্বন্ধ জ্ঞানদাতা দীক্ষা গুরুদেব ও বৈষ্ণবের অর্থাৎ এই পরম বৈষ্ণবগণ যারা ভজন করছেন, যারা তত্ত্বাদি শিক্ষা দেন, যাদের দেখে আমরা শিখি, যাদের আমরা সেবা করি, তাদের কৈঙ্কর্য, তাদের দাস হতে হবে আমাকে, এবং সমান সম্মান করতে হবে। সমান সম্মান করে তাদের সর্বদা সেবা করতে বলেছেন। আর পূর্বাচার্যদিগের বাক্যে বিশ্বাস করিবে। পূর্বাচার্যের সঙ্গে তো আমাদেরকে ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। পূর্বাচার্যদের সঙ্গে আমাদের তো ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। বর্তমান আচার্য তিনি যদি পূর্ব আচার্যদের প্রতিনিধি না হন, তাহলে তিনি সেই সম্প্রদায়ের আচার্যই নন। হয় না, একটা পরিবারের একটা পারিবারিক একটা নিষ্ঠা থাকে, পারিবারিক কিছু নিয়ম নীতি থাকে, একটা কোনো পরিবারের তাদের একটা ঐতিহ্য থাকে। আর যদি পরবর্তী সন্তান তারা যদি সেই ঐতিহ্য না মানেন বা না জানেন, তখন কি হবে? তারা সেই ঐতিহ্যকে সম্মান করবেন না। তখন বাপ ঠাকুরদা যা করেছেন সেই সন্তান সেটাকে আর পালন করবেন না, বরং মনে মনে বিদ্বেষ করবেন। অনেক জায়গায় এরকম দেখা যায়, এই ঠাকুরদা এটা করে গিয়েছিলেন, বড় ভুল করেছিলেন, নয় ঠাকুরদার বাবা এইসব সব ছিল, ইনি যে কাজগুলো করে গেছেন আজকে তার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। পারিবারিক প্রাকৃত পরিবারে এরকম হয়। অপ্রাকৃত পরিবারে যদি কোনো ব্যক্তি তিনি ওই আচার্য আসনে বসে পড়েন আর পূর্ববর্তী কোনো আচার্যের অবমাননা করেন, তাহলে তিনিও এইরকম হলেন। পারমার্থিক ঐতিহ্য ধারণ এবং বহন করার তার ক্ষমতা নেই, যোগ্যতা নেই। এরকম দেখা গেছে। সমালোচনা করছেন পূর্ব আচার্যগণের খুব সূক্ষ্মভাবে। অনেকে সোজা কথায় বলে দেয় যে ঠাকুরদা এই কাজটা ভুল করে গেছেন, তাদের জন্য আজ আমাকে এসব করতেছেন। প্রাকৃত জগতে হতে পারে কারোর ভুলটি, পারমার্থিক জগতে আর সেরকম বাপ ঠাকুরদার প্রশ্ন নয়। সেখানে পরম বৈষ্ণবদের লিনেজের সম্পর্ক, সেখানে সকলেই শ্রী ব্যাসদেবের প্রতিনিধি, মধ্বাচার্যের প্রতিনিধি। সুতরাং সেখানে এইরকম প্রশ্ন নাই, সেখানে ভুল করার প্রশ্ন নেই। তারা নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব, নিত্যানন্দের প্রতিমূর্তি এবং অবতার, শ্রী নিতায়ের আরেক রূপ। এইরকম যদি পূর্ব আচার্যদিগের প্রতি কোনো অবমাননা হয়, দীক্ষাগুরুর অবমাননা করেন, দীক্ষাগুরুকে বাইরে সম্মান দেখিয়ে শিক্ষাগুরুকে অবমাননা করেন, এরকম দেখা গেছে। শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ অনেক স্নিগ্ধ শিষ্য আছেন, তারা প্রভুপাদের সব গণকে সম্মান করেছেন এবং বিশেষ করে আমার গুরু মহারাজকে খুব সম্মান করেছেন, শিল ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজকে। কারণ শিল তীর্থ গোস্বামী মহারাজ আমার গুরুদেবকেই শিক্ষাগুরু রূপে নির্দেশ করেছিলেন যে যা কিছু শেখার ওনার কাছে শিখবেন। শুধু দীক্ষা দেওয়ার পর তিনি ব্যস্ত ছিলেন ভজনে এবং প্রচারে। গুরুদেবকে মঠরক্ষ করেছিলেন শ্রী চৈতন্য মঠ, যোগবীর শিবাসাঙ্গন। তা অনেক স্নিগ্ধ শিষ্য আছেন যারা গুরু মহারাজকে কাকা গুরু বলতেন, অনেকে মা বলতেন। যে আমাদের দীক্ষা গুরুদেব ছিল তীর্থ গোস্বামী মহারাজের কাছে আমাদের যাওয়ার ক্ষমতা নেই, ভয়, সবসময় উপলব্ধ নন, পাওয়া যায় না, ব্যস্ত থাকেন, আর ভয়ও পেতেন, সামনে কথা বলতে পারতেন না, সামনে যেতে পারতেন না। গুরু মহারাজের কাছে সবার যাতায়াত ছিল, অবারিত দ্বার, এবং সবসময় হাসি মুখ, স্মিতহাস্য, আর সবার সমস্যার সমাধান করতেন। সেইখানে তারা অনেকে কাকা গুরু বলেছেন, অনেকে বলেছেন আমাদের মা, কারণ বাবার কাছে যাওয়া যায় না। এই প্রভুপাদের এই গণ ইনি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আরেকটি কেবল ছিল তীর্থ গোস্বামী মহারাজের শিষ্য নয়, আরেকটি মঠে গেছিলেন সেদিন, অনেক পুরনো দিনের ভক্ত তিনি। ছোটবেলায় তাঁর গুরুদেব তাকে নিয়ে এসেছিলেন। তিনি বললেন, যে আপনার গুরুদেব এত আদর করতেন, স্নেহ করতেন, আমরা ছোট তখন কোলে পেটে চেপেছি, এরকম এত স্নেহ করতেন। তিনি প্রভুপাদেরই আরেক গণের শিষ্য। তো সেই রকম আবার কিছু অভদ্র শিষ্য আছেন যারা প্রকৃত শিষ্য নন, তারা গুরু মহারাজের অনেক নিন্দা সমস্যা করেছেন, অপরাধ করেছেন। আবার এরকম ব্যক্তি আছেন যারা আচার্য পদে বসে গিয়েছেন এবং সূক্ষ্মভাবে প্রভুপাদের সমালোচনা করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের সব লেখাকে তিনি মানেননি, বেছে বেছে কিছু লেখা বাদ দিয়ে গ্রন্থ আবার পাবলিশ করেছেন।
কিছু প্রবন্ধ তার পছন্দ হয়নি বলে সেই প্রবন্ধগুলো সেই গ্রন্থে দেন নাই। আমি খুঁজে দেখেছি, সব আছে, সেইটি নেই। তারপর শ্রীমৎ শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য প্রভু এনাদেরও অবমাননা করেছেন, আবার নিতায়েরও অবমাননা করেছেন। এরকম ব্যক্তিও দেখা যায়। ঠাকুর মহাশয়ের এই শ্রী রামানুজ স্বামীর উপদেশ চতুর্থ ভাগের যে প্রবন্ধ, এখানে কিন্তু ঠাকুর মহাশয় স্পষ্ট করে বলে দিয়েছেন, পূর্বাচার্য দিগের বাক্যে বিশ্বাস করিবে। যদি কোনো ব্যক্তি পূর্বাচার্যদের পথ অনুসারে না চলেন, তাহলে তিনি একটি কাজ করেন, সেটিকে বলে উপসম্প্রদায় সৃষ্টি। একটা নদী চলতে চলতে হয় না, আর একটা গতিপথ নিয়ে আর একটা জলধারা শুরু হয়ে কম জল নিয়ে বেরিয়ে যায়, সেটাকে শাখা নদী বলে। উপনদী হচ্ছে আর একটা নদী এসে পড়ছে, সেও এরকম অসুবিধা। একটা নদীর উপর যদি আর একটা নদী এসে পড়ে, যার মধ্যে ঘোলা জল আছে, নোংরা জল আছে, তাহলে সে মূল নদীকে নষ্ট করে। আবার শাখা নদী, মূল নদী যাচ্ছে, তার থেকে অল্প একটা শাখা জল অন্যদিকে বেরিয়ে চলে যায়, সে আর এর সঙ্গে যায় না। তো যদি কোনো ব্যক্তি তিনি আচার্যের পজিশন পেয়ে ভিন্ন ধারণা দেন, কোনো রকম ভিন্নতা, শ্রৌতবাণী পরিত্যাগ করে কিছু অশ্রৌতবাণী যোগ করেন, তাহলে তিনি যে কাজটি করেন সেটাকে বলে উপধর্ম বা উপসম্প্রদায়। উপসম্প্রদায়গুলি নয়েজ, এগুলি অসুবিধাজনক, এগুলি ভজন বিরোধ। আবার অনেকে সেই উপসম্প্রদায়ে গিয়ে যোগ দেন। উপসম্প্রদায় আর সৎসম্প্রদায় কি করে বোঝা যাবে? বলবে আমরা ওদেরই। এরকম দেখবেন অনেকে বলে আমরা ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়, সব ঠিক করে বলতে পারে না, বলে গৌড়ীয় সম্প্রদায়। সেখানে বলে গৌড়ীয় সম্প্রদায়, আর এদিকে গৌড়ীয় শব্দটা নিয়ে তাদের বড়, শব্দটা সম্মানের সঙ্গে নেয় না, বড় অনীহা। এইটা দুর্ভাগ্যজনক। এটা কি করে বোঝা যাবে সৎসম্প্রদায় আর উপসম্প্রদায়? এই দুটি সম্প্রদায়ের কার্যকারিতা, যে কার্যপ্রণালী, দুটি সম্প্রদায়ের, সৎসম্প্রদায় এবং তার থেকে যে উপসম্প্রদায়, উপধর্ম বেরিয়ে গেছে, তাদের যদি কার্যপ্রণালী দেখা যায়, তুলনামূলক বিচার করে দেখা যাবে অনেক পার্থক্য আছে। তখন এই উপসম্প্রদায়কে পরিত্যাগ করতে হয়। অনেক সময় উপসম্প্রদায়ই বড় হয়ে দাঁড়ায়, তা তো হবেই, কারণ আমাদের তো মাইক রোগ আছে, যেখানে এই রোগগুলোকে লালন পালন করা হবে, চলতে দেওয়া হবে, হাওয়া দেওয়া হবে আমাদের রোগে, সেখানেই লোক ভিড় করবে। এই জগতে সংখ্যা থেকে কখনো বৈষ্ণবত্ব বিচার করা যায় না। এমন উপধর্ম, উপসম্প্রদায় আছে যেখানে সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু মূল স্রোত, যে মূল স্রোতবাণী সৎসম্প্রদায়, যে সম্প্রদায় থেকে সেইটি এলো বলে তারা অভিমান করছেন, তার কার্যপ্রণালীর সঙ্গে কোনো যোগ নাই। এরকম সব জায়গাতেই আছে। শ্রী সরস্বতী সংলাপে পণ্ডিত শ্রী হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে কথোপকথনে শাস্ত্রীজি প্রশ্ন করেছেন যে প্রভুপাদ, তাহলে তিনি একজন পণ্ডিত ব্যক্তি, প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রভুপাদকে জিজ্ঞেস করেছেন যে প্রভুপাদ, তাহলে এই সম্প্রদায়, এনারা কি তাহলে বিষ্ণু স্বামী সম্প্রদায় নন? এই বল্লভাচার্যের সম্প্রদায়, যাদের অনুসরণকারীগণ বল্লভাচার্যকে মহাপ্রভু বলেন। বল্লভাচার্য গদাধর পণ্ডিতের শিষ্য, কিন্তু তাদের সম্প্রদায় জানেই না বা মানতেই চায় না যে বল্লভাচার্য গদাধর পণ্ডিতের শিষ্য। ফলে একটি উপসম্প্রদায় তৈরি হয়েছে। আবার এই বল্লভাচার্য, তিনি ছিলেন লক্ষণ ভট্টের পুত্র, আর লক্ষণ ভট্ট ছিলেন তৃতীয় বিষ্ণুস্বামী বা আন্ধ্র বিষ্ণুস্বামীর অনুগত, অতএব সেদিক থেকে বিষ্ণুস্বামী সম্প্রদায়। বল্লভ ভট্টজি তিনি গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা নিলেও গৌর গদাধর পঞ্চতত্ত্বের, সেখানে গদাধর পণ্ডিতের শিষ্য হয়েও তার শিষ্যগণ, তার পরবর্তী যেসব এখন সম্প্রদায়ে রয়েছেন, তারা কিন্তু মহাপ্রভুকে মহাপ্রভু বলেন না, মহাপ্রভুকে মানেনও না বিশেষ করে। আবার বল্লভ ভট্টজি বা বল্লভাচার্যজি, তিনি যে গদাধর পণ্ডিতের শিষ্য, এবং গদাধর পণ্ডিতের আরেক শিষ্য মাধবজ্যোতি বা মাধবানন্দ, এই শ্রী মাধবানন্দ গদাধর পণ্ডিতের শিষ্য, তিনি আবার তাকে তার দেহরক্ষার 40 দিন আগে সন্ন্যাস দিয়েছিলেন, সেটাও তার পরবর্তী শিষ্যগণ, তার বর্তমান বা পরবর্তীকালে সেই সম্প্রদায়ের লোকেরা জানেন না। তাহলে মহাপ্রভুর নিজজন অন্তরঙ্গ পার্ষদ গদাধর পণ্ডিতের শিষ্য, তারা সে কথা জানলেন না, মানলেনও না, আবার তাকেই মহাপ্রভু বলতে শুরু করে দিলেন। মিল পাওয়া যাচ্ছে? যারা বুঝতে পারছেন নিশ্চয়ই মিল পাচ্ছেন। এই নিয়ে একসময় আলোচনা করা হবে।
এবার যেখানে যাবেন দেখবেন সেই মহাপ্রভু বলে তারা বল্লভাচার্যকে দেখেন। আবার দেখা যায় শ্রীনাথজি, গোবর্ধনের গোপাল, তাকে আবিষ্কার করলেন কে? গোপাল নিজেই আবিষ্কার করালেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরীকে দিয়ে। মাধবেন্দ্র পুরীপাদ ভজন করতে করতে, ভ্রমণ করতে করতে এই গোবর্ধনের উপকণ্ঠে সে বসে হরিনাম করছিলেন। তারপর একজন গোপাল এসে তাকে ক্ষীর দিয়ে গেলেন। তুমি কি করে জানলে? তিনি অযাচক বৃত্তি ছিল তার, কাউকে চাইতেন না, ভিক্ষাও চাইতেন না, খাবারও চাইতেন না, কিছুই। কেউ কিছু দিলে তিনি গ্রহণ করতেন আর সর্বদা ভজন করতেন। সেই জন্য প্রয়োজনে না খেয়ে না জলপান করে বহুদিন থাকতেন। ওই দীন দয়াদ্রনাথ তার বিশেষ ভজন। মেঘ দেখে তিনি অচেতন হয়ে পড়তেন কৃষ্ণের গায়ের বর্ণ বলে। এ হেন মাধবেন্দ্র পুরীপাদ গোবর্ধন উপকণ্ঠে এসে যখন বসলেন, গোপালজি স্বয়ং এসে ক্ষীর দিয়ে গেলেন, যে ওইখানে ওই ব্রজমাইরা আপনাকে দূর থেকে দেখেছেন, আপনি অভুক্ত আছেন, এই জেনে আপনাকে ক্ষীর পাঠিয়ে দিয়েছে। সেই ক্ষীর পেয়ে তার একটু তন্দ্রা এলো। সিদ্ধ মহাত্মা, ঈশ্বর পুরীপাদের গুরুদেব, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎগুরু গৌর মহাপ্রভু। আবার ঈশ্বর পুরীপাদকে গুরুরূপে বরণ করে মহাপ্রভু আমাদের জগৎকে শিক্ষা দিয়েছেন। সেই ছিল ঈশ্বর পুরীপাদের গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীবর শিষ্যবর শিষ্যর নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু। এবার সেই মাধবেন্দ্র পুরীপাদ তন্দ্রা এলে গোপালজি তখন সেই স্বপ্নে এসে বললেন, হাতে ধরে নিয়ে গেলেন, দেখালেন যে এই কুঞ্জের এইখানে আমি আছি। ম্লেচ্ছের ভয়ে সেবক আমাকে এইখানে মাটিতে রেখে দিয়ে চলে গেছে, লুকিয়ে রেখে দিয়ে চলে গেছে। অনেকদিন আগে অনেক তাপ কষ্ট সহ্য করেছি, তোমার জন্য অপেক্ষা করছি, কবে মাধবপুরী আসবে, এসে আমাকে এরকম উদ্ধার, ভগবান বলছেন এসে আমাকে এখান থেকে উদ্ধার করবে। তারপর মাধবেন্দ্র পুরীপাদের যখন তন্দ্রা গেল, তখন তিনি আবার অচেতন হয়ে পড়ছেন। এই ঘটনা বুঝতে পেরে যিনি এসেছিলেন আমি, তাহলে তিনি গোপাল, তিনি আমাকে হাতে ধরে দেখালেন। ব্রজের আশেপাশের গ্রাম থেকে তিনি সব ব্রজবাসীদের ডাকলেন, তারা এসে সেই মৃত্তিকা থেকে খনন করে গোপালজিকে তুললেন। এই হচ্ছে ঘটনা। তারপর এই অন্নকূট মহোৎসব করলেন, গোবিন্দকুণ্ডের তীরে এইসব ঘটনা আছে। এখন যদি নাথর দ্বারা যাওয়া হয়, ছোটবেলায় গেছি মা বাবার সঙ্গে, শিল ভক্তিবিদ্যা বৈষ্ণব গোস্বামী মহারাজ নিয়ে গেছেন, সেখানে গিয়ে দেখা যাবে সব ওই বল্লভাচার্যের কথা বলেন। আবার এই সেদিন গুগলে সার্চ করছিলাম শ্রীনাথজি, সেখানে প্রথমেই আসছে যে বল্লভাচার্য এই শ্রীনাথজিকে পেয়েছিলেন কোথায়, না মথুরায়। মাধবেন্দ্র পুরীপাদের কথাই সেখানে আর কেউ বলছেন না। দেখেছেন কিভাবে পারমার্থিক ঘটনাকে ইতিহাসের দ্বারা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ভুল মিথ্যা ইতিহাসের দ্বারা। শ্রীমৎ মাধবেন্দ্র পুরীপাদের কথাই নাই। মুম্বাই এরকম কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছেন, তারা জানেই না মাধবেন্দ্র পুরীপাদ। অথচ এই গোপালজি তার যত কৃপা এবং যে সেবা মাধবেন্দ্র পুরীপাদ করলেন, যার জন্য আবার এই গোপালজি রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ হয়ে তার জন্য ক্ষীর চুরি করেছিলেন, সেই শ্রী মাধবেন্দ্র পুরীপাদের প্রতিষ্ঠিত গোপাল, অথচ সেখানে তার নামই নেই। সেখানে সবাই বলে মহাপ্রভু বল্লভাচার্য, তিনি এই গোপালকে পেয়েছিলেন। মিল পাওয়া যাচ্ছে। এই জন্য প্রভুপাদ শ্রী শ্রী সরস্বতী সংলাপে পণ্ডিত শ্রী হরপ্রসাদ শাস্ত্রীজির প্রশ্নের উত্তরে বলেছেন যে বল্লভাচার্যজি তিনি যে সম্প্রদায়ের সৃষ্টি করেছেন, তার সঙ্গে আবার মূল বিষ্ণুস্বামী সম্প্রদায়ের মিল পাওয়া যায় না, অনেক পার্থক্য আছে। এইটাই হয়। আমাদেরও এখন তাই হচ্ছে। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে আর মানুষ পরিচয় পাচ্ছে না। মহাপ্রভুজি লিখবেন গুগলে, দেখবেন প্রথমেই আসবে বল্লভাচার্যজি। আবার সেই রকম প্রভুপাদ লিখবেন, দেখবেন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের নাম নেই। মহাপ্রভু বলে সচিনন্দন গৌরসুন্দরকে চিনতে পারলেন না। প্রভুপাদ বলে শ্রীমতী ভগবতী মাতার পুত্র বিমলা প্রসাদকে কেউ চিনতে পারলেন না। আবার বল্লভাচার্য দীক্ষা নিলেন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে, সেই অর্থে তিনি ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের শিষ্য। স্বয়ং মহাপ্রভুর সঙ্গে তার মিলন হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 7ম পরিচ্ছেদে পাবেন। তার বাৎসল্য রস ছিল, সেখান থেকে পণ্ডিত গোস্বামী, গদাধর পণ্ডিত গোস্বামীর কৃপায় তিনি কিশোর কৃষ্ণের ভজনা করেছেন। অনেক জায়গায় আমি এইসব পড়ে দেখলাম, প্রভুপাদ এবং আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতকার তারা যা লিখেছেন বল্লভাচার্য সম্বন্ধে, তার প্রতি কোথাও অবমাননা নেই, কিন্তু পরবর্তী সম্প্রদায় মহাপ্রভু, গদাধর পণ্ডিত, মাধবেন্দ্র পুরীপাদের সেবিত গোপাল, এইসবের কোনো কথা আর বলল না।
আজ সময় হয়ে গেছে, এইসব নিয়ে আমরা একসময় আলোচনা করব। এই যে পূর্বাচার্যদিগের বাক্যে বিশ্বাস করিবে, এইখান থেকে যখনই আমরা ভেদ হয়ে একটা শাখা নদী তৈরি করছি, একটা উপধর্ম, একটা উপসম্প্রদায় তৈরি করছি, সেইটাই হচ্ছে অশ্রৌত পন্থা। এইখানে থেকে কখনো ভজন হয় না। ধন্যবাদ, প্রণাম। এইসব বিষয়ে খুব ধীর স্থির হয়ে শান্তভাবে নিজের আত্মাকে সমাধিস্থ করে আমরা যদি শুনি, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে কি লিখেছেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি লিখেছেন, প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর কি লিখেছেন, বা বক্তৃতায়, পুষ্টিমার্গ বক্তৃতায় বা শ্রী শ্রী সরস্বতী সংলাপে এইসব পণ্ডিতদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বলেছেন, এইগুলো খুব ধীর স্থির চিত্তে, এই যে বললেন না, আত্মা সমাধিস্থ আত্মা, তার যে রাগ, সেইটা হচ্ছে রাগ ভক্তি। এইটা না হলে আমরা এইসব জিনিস অনুধাবন করতে পারবো না। জয় নিতাই, জয় প্রভুপাদ।